নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধৈর্য ধরে শুনি, তারপর ইনশাআল্লাহ আলোচনা শুরু। এর মাঝখানের কথা হবে না ইনশাআল্লাহ। জি জি, সমস্যা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো জায়গায় আমার বান্দা এবং বান্দিরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো জায়গায় যদি আমার উম্মতরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ পাকের কথা শোনার জন্য যদি বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তারা চতুর্দিকে বেষ্টন করে নেয়। শুধু তাই নয়, নাযলাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে সাকিনা নাজিল হইতে থাকে। এই বান্দা যখন আলোচনা শেষে বাড়ির দিকে রওনা দেয়, আপনারা যার যার, আমি একটি কথা বলবো, যেটা যে আমাদের নেতারা আসছিল, তারা এদের কমিটির সাথে কথাবার্তা, আমরা যখন ওখানে গেছি তখন এই বিষয়ে ফোন দিয়েছে, আপনার কোথায় আমরা এখানেই আসি, এই বিষয়ে কথা বিনিময় করে তারা একটা বাজেট পাস করবে। আপনারা কমিটি সেক্রেটারি বলছে, ওরাও আমরা ওখানে ছিলাম, আর একটা কিছু দিবি সেটা বলেছে। আর আমার বিষয়টা আসলে এই মসজিদের বেশ 2 বছর না 3 বছর আগে একটা জালসা আমি বলছিলাম, বাড়িতে যাবেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেন, ফেরেশতারা এত গভীর রজনীতে তোমরা কোথায় ছিলে? রব্বুল আলামিনকে ডাক দেয়া বলল, রব্বুল আলামিন হলুদবাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদে তোমার দিন নিয়ে, কোরআন এবং হাদিস নিয়ে কথা হইতেছিল, আমরা গিয়েছিলাম সেখানে কোরআনে কারিমের কথা শোনার জন্য। তোমার বান্দাদেরকে আমরা চতুর্দিক থেকে বেষ্টনী করে দিয়েছিলাম। একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়িয়েছিল, আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা তারা কি চায়? আল্লাহ পাকের নিকটে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে যেতে চায়, তোমার রাজি খুশি চায়, আর তাদের মা বাবা জীবনে গুনাহ খাতাগুলো মাপ চায়, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তৌফিক সে হাতে হ্যায় ये नेमत के खजाना, तौफीक से हाथे हैं ये नेमत की खजाना, हर मर्द की ताकत के हैं उर्द निशाना, हर मर्द की ताकत के हैं उर्द निशाना। फरमाते हैं आदम को मुझे खरदतरी में लिखा हुआ तो बाबे मिला नामे मुहम्मद, लिखा हुआ तो बाबे मिला नामे मुहम्मद। আমরা কি চাই না আমাদের জীবনে গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে? চাই না আমরা? ও বান্দা যদি চাই
আজকের এইখান থেকে শেষ দোয়া নিয়ে আমরা রওনা দিব। যখন বাড়ির দিকে রওনা দিব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওই ফাঁকা জায়গায় আল্লাহ পাক নেকি বসায় দিবে। 70 কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আকে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি না, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চাই না আপনারা সওয়াবের কাজ করতে এসে গুনাহ নিয়ে ফিরে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আপনারা রমজান মাসে হাদিসটা অনেকবার হয়তো শুনেছেন, যদি কোনো জায়গায় নবীর নাম নেওয়া হয় আর যদি দরুদ শরীফ না পড়া হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য বদদুয়া করেছেন, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন বদদুয়া করেছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। এই হাদিসকে শোনেন না আপনারা? শুনেছেন আপনারা? তাহলে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনলে দরুদ শরীফ পড়ব, তবে মজলিসের মধ্যে একবার পড়লে চলবে, বাকিবার মুস্তাহাব হবে। আসেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরা আহজাব থেকে। আল্লাহ পাক তৌফিক দান করেন, এখান থেকে দুই একটি কথা বলবো এবং দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের একটা বিশেষ অতিথি 2000 টাকা দিয়ে আব্দুল কুদ্দুস ওখানে আছে, একটু বলে দেন। আর হচ্ছে বাবুল সাহেব দিচ্ছে 500 টাকা। জি ইনশাআল্লাহ। আব্দুল কুদ্দুস ভাই বিশেষ অতিথি, উনি 2000 টাকা এবং বাবুল ভাই দিয়েছেন 500 টাকা। সুলতান মাস্টারও বিশেষ অতিথি যেটা আছে, জি উনি উপস্থিত আছে, উনি কিছু কথা বলে চলে যাবে। সময় বললে এখনই বলে। এই হ্যাঁ জি জি অসুবিধা নেই। একটু ধৈর্য ধরে শুনি, তারপর ইনশাআল্লাহ আলোচনা শুরু। এর মাঝখানে কথা হবে না ইনশাআল্লাহ। এই জন্য চলে যাচ্ছে। জি জি সমস্যা নেই। আর যে একজন 200 আর একজন 500 দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আস্তে আস্তে রাত ঘন হয়ে যাচ্ছে। আমরা জালসা শেষের থেকে আমাদের প্রধান বক্তাও আপনাদের মাঝে এসেছেন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই আসছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও আনন্দিত যে সবাই আসছেন। তো এখন আমাদের বিশেষ অতিথি আমাদের মাঝে আছে, উনি কিছু কথা বলতে সুলতান মাস্টার, আমাদের এলাকারই মানুষ, চরপাড়া গ্রামে। উনি কিছু কথা বলবে, তারপর ওনার কথা শুরু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার পরিচয় কি? পরিচয় তো সবাই আমরা জানি, একে অপরকে সবাই আমরা চিনি। যেহেতু বাড়ি, আমি তো আমার বাড়ি, ওটা আমার বাড়ির পাশাপাশি। আমি একটি কথা বলবো, যেটা যে আমাদের নেতারা আসছিল, তারা এদের কমিটির সাথে কথাবার্তা, আমরা যখন ওখানে গেছি তখন এই বিষয়ে ফোন দিয়েছে, আপনার কোথায়, আমরা এখানেই আসি, এই বিষয়ের সাথে কথা বিনিময় করে তারা একটা বাজেট পাস করছে। আপনারা কমিটির সেক্রেটারি সাহেব বলছে, ওরাও আমরা ওখানে ছিলাম, তারা একটা কিছু দিবি সেটা বলেছে। আর আমার বিষয়টা আসলে এই মসজিদের বেশ 2 বছর না 3 বছর আগে একটা জালসা আমি বলছিলাম 20 বস্তা সিমেন্ট আমি দিতে চাইছিলাম আগে। মসজিদটা যখন হয় কমিটি আমার তখন চাইছিল যে যখন মসজিদে তখন আপনি 20 বস্তা সিমেন্ট দিবেন, আমার দান করা ছিল। তো এই 20 বস্তা সিমেন্ট আমাদের দিতেই হবে। আর এই জালসার সাথে আমি এর সাথে আরো কিছু যোগ করি, প্লাস করে আমি যতটুকু পাই ততটুকু কমিটির কাছে দিয়ে দেবো। কমিটির মাধ্যমে আপনারা জানবেন, আর আমার নেতারা যা আছে সেটাও আপনারা অলরেডি জানিয়ে দিয়েছেন এবং জানেন না। ঠিক আছে, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলতান সাহেব। আসলে সে গভীর বুদ্ধি রেখে কথা বলছে যে গত বছর আমার এবার দেব কিছু যোগ করে কিছু কথাটা দেয় নাই। আমরা আশা করি অনেক যাই হোক, ধন্যবাদ সুলতান সাহেব। ইনশাআল্লাহ আমাদের